রাত দিন 24 ঘন্টা ধরে আপ ডাউন করছো, যাওয়া আসা চলছে, কখনো বন্ধ নেই। আপনি এখানে বসে আছেন, আপনার যাওয়া আসা চলছে। আপনি ঘরে গিয়ে খেয়ে দেন, শান্তিতে ঘুমোবেন, তখনও আপনার যাওয়া আসা চলবে। আপনি গাড়ি বাসে ট্রেনে যাচ্ছেন ভাড়া দিয়ে, তার মধ্যে দিয়ে আপনার যাওয়া আসা চলবে। কিরকম একটু লক্ষ্য করুন আমার দিকে বাবা। এই যে আসছে আর যাচ্ছে, অনুলম বিলম যাকে বলে, এই যাওয়া আসাটা বাবা হ্যাঁ কতবার হচ্ছে আমাদের রাত দিন 24 ঘন্টায়? বলে 21,600 বার। কবার বললাম মনে থাকবে? ভুলে যাবেন না তো সিরিয়াল দেখতে দেখতে? সত্যি বলছে সিরিয়ালের দিব্যি? ঠিক আছে, 21,600 বার। এই এর মধ্যে বাবা যদি একবার নো এন্ট্রি হয়ে যায়, একবার যদি গেট পড়ে যায়, কি হবে বাবা? এদিকেও যেতে পারবে না, এদিকেও আসতে পারবে না। নিতাই গৌর হরি বল। বলে ও পড়ার মদনের বাবা কি করে মরলো গো? বলে হার্ট অ্যাটাক করেছিল। কেন? বলে আপ ডাউনের রাস্তা বন্ধ হয়ে গেছিল। নিতাই গৌর হরি বল। কি বুঝলে মায়েরা? হ্যাঁ, তাহলে মহাপ্রভু আজকে যিনি আমাদের মধ্যে বিরাজ করছে, তিনি যদি পথের মাঝখানে বাবা নো এন্ট্রি করে দেয়, গেট ফেলে দেয়, তাহলে কি হবে? না এদিকে যেতে পারবে, না এদিকে আসতে পারবে, চরম বিপদে পড়ে যাব। নিতাই গৌর বলো হরি। আর বলতে হবে না বাবা, ওই পর্যন্ত থাক, ওটা লাস্টের দিন বললে হবে, কেমন? তাই আজকে মহাপ্রভু পথের মাঝখানে একবারে পথের মাঝে দাঁড়িয়ে বলছে, খাজনা আমাকে দিতেই হবে, দান না দিলে আমি ছাড়বো না। তখন নদিয়ার নাগরী বলছে, কত হলে ছাড়বে? আমাদের কত হলে ছাড়বে? বলে বেশি না, 1 লক্ষ দিলেই ছেড়ে দেব। 1 লক্ষ? আরে বাপরে বাপ, এ তো দিনে দুপুরে ডাকাতি করতে এসেছে গো। আরে পথের মাঝখানে বলে কিনা 1 লক্ষ? আই বেটা, তুমি জানো 1 লক্ষ কততে পূর্ণ হয়? বলে 100,000 এক করে তবে হয় 1 লক্ষ। মহাজন বলছে, একটু আসতে বলো, একটু আসতে বলো বাবা। ওটা অঙ্কের দিকে পূর্ণ হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 100,000 টাকা এক করলে তবে হয় 1 লক্ষ টাকা। মহাপ্রভু তো তোমাদের কাছে টাকা চাইনি, তোমরা এত ভয় পাচ্ছ কেন? 1 লক্ষ তো তিনি টাকা চাইনি। লক্ষ শব্দের অর্থ কি? এই জন্য কীর্তন শুনতে হয় ভাই, শুধু ভালো ভালো গান শুনলে হয় না, মাঝে মাঝে একটু 2-4টে কথাও শুনতে হয়। আবার বেশি কথা বললে মায়েরা বলবে শুধু বলেই যাচ্ছে, গান টান গাইছে না, কি করে? হরি বল। 1 লক্ষ, লক্ষ শব্দের অর্থ কি? বলে লক্ষ, লক্ষ। এই লক্ষের অর্থ হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, যেটা অঙ্ক দিয়ে বোঝানো হয়। আর লক্ষ জফলা যখনই তার পাশে বসে যাবে, এই লক্ষর অর্থ হলো উদ্দেশ্য। মহাপ্রভু আমাদের কাছে 100,000 টাকা এক করে যে 1 লক্ষ হয় সেটা চাননি, তিনি লক্ষ তার পাশে একটা জফলা বসিয়ে দিয়েছে। মানে আমাদের উদ্দেশ্যটা এক করে, মানে সকলের উদ্দেশ্যকে এক করে গৌর চরণে যদি কেউ সঁপে দিতে পারি, তবেই সেদিন লক্ষ্য পূর্ণ হবে। তাই গৌর হরি। কেন এসেছি মানব কোলে? আর বেশিক্ষণ গৌরচন্ডিকায় থাকবো না মা, চলে যাব এবারে বৃন্দাবন লীলায়। তবে যাবার কালে একটুখানি বলে যায়, একটুখানি বলে যায়, আমরা এই মানব কোলে কেন এসেছি, আমাদের আসল লক্ষ্যটা কি? আমরা ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, ভালো জায়গায় ঘুমোবো, ভালো দেশ বিদেশ ভ্রমণ করব, এটাই কি আমাদের জীবনের লক্ষ্য মা? ভালো চাকরি করব, নাম যশ প্রতিষ্ঠা হবে, এটাই কি জীবনের লক্ষ্য? বলে এটাই যদি জীবনের লক্ষ্য হতো মা, তাহলে আমাদের নামগুলো ইতিহাসের পাতায় উঠে যেত। হ্যাঁ, আজকে দেখুন, যিনি কাঁধে একটা ছেঁড়া গামছা, পরনে একটা সাদা ধুতি, তার নামটা ইতিহাসের পাতায় উঠে গেল, কথামৃতের পাতায় উঠে গেল, কিন্তু বাবা আমার মতন ব্যক্তির নাম উঠল না। এত বড় ধনী জ্ঞানী বাণী, তার নাম উঠল না। একটা ভিক্ষার ছোলা কাঁধে করে যে হা কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে পথে পথে, সেই ভক্ত সুদামার নামটা উঠে গেল, কিন্তু আমার মতন ধনী ব্যক্তির নাম উঠল না। এটাই হলো বিষয়। তাই মনুষ্যকুলে এসেছে, এমন কিছু কর্ম করে আমাকে রেখে যেতে হবে। ভগবান বললেন যে শুধু মানুষকুলে জন্মালেই হবে না, এমন কোনো কর্ম করে রেখে যাও যেন গীতার পাতা একটা করে দাগ টেনে চলে যেতে পারে। কবিরা जब हम पैदा हुए
जगे हंसे हम रोए। ও মায়ের আপনারা একটু বলুন, বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চাটা হাসে না কাঁদে গো? এখানকার মায়েরা দেখছি সব জানি গো, আমাদের ওদিককার মায়েরা না সব ভুলে গেছে। কেন বলুন তো? হরি বল। পেটে বাচ্চা আসলে আগে থেকে বাবা হসপিটালে বেড বুক হয়ে যায়, ঘরে আর হয় না, তো ওই জন্য মনেই নেই বাবা মায়েদের যে বাচ্চারা হাসে না কাঁদে। হাসি কান্না দেখতে পায় ডাক্তার আর নার্সরা, মায়েরা বাবা দেখতে পায় না, ওই জন্য ভুলেই গেছে সব। হরি বল। তাহলে বাচ্চা কাঁদে আর আমরা কি করি? হাসি। কেন? আরে বাপরে আমাদের ঘরে ছেলে হয়েছে গো, আরে নাতি হয়েছে, নাতি মিষ্টি খাওয়া, লোকজনকে ডেকে এনে কত হই হুল্লোড়, কত হাসি বাবা, কত আনন্দ, তাই না? বাচ্চাটা বলছে আমি কেঁদে মরছি আর এরা হেসে বেড়াচ্ছে, ব্যাপারটা আমি কেঁদে মরছি আর এরা কেন হাসছে? এবার আমাকে এমন কিছু করে রেখে যেতে হবে যে আমি যাবার সময় হাসতে হাসতে যাব আর এরা সবাই মিলে সারা জনমভর কাঁদবে। নিতাই গৌর। এই শিকারি মিকারে চলো, এই শিকারি মিকারে চলো हम হাসে जगरो चदरिया हरे चदरिया ओरे चदरिया हरे चदरिया झीली रे झीली ये राम नाम रस पीली चदरिया झीली रे झीली ये राम नाम रस पीली चदरिया झीली रे झीली। हरि हरि बोल। कमल का चरखा बनाया ये 5 तक के पूनी चदरिया, ये 5 तक के पूनी। अष्टकमल का चरखा बनाया ये 5 तक के पूनी चदरिया, ये 5 तक के पूनी। और 9-10 मास बुनन के लागे, বলছে আমাদের এই মানব দেহটা হচ্ছে একটা চাদরের সমতুল্য। চাদর মানে একটা বস্ত্র, শাড়ি। এই যে শাড়ি পরেছি না, এই শাড়ির তুল্য। আপনারা বলবেন একটা চাদরের সঙ্গে মানব দেহের তুলনা হয়? বলে কেন হবে না? একটা চাদর বা শাড়ি যেমন 2-4 দিনের জন্য পরি, ওটা যখন ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, সুতোগুলো টান মেরে ফেলে দিই, ঠিক তেমন বাবা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আস্তে আস্তে সব নষ্ট হয়ে যায়, আমাদের দেহটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, একটা সময় দেখা যায় দেহের মধ্যে যে পরমাত্মা বসে আছে তিনি চলে যায় দেহটাকে ফেলে দিয়ে, আর তখন 4 জনা কাঁধে করে নিয়ে দেহটাকে শ্মশান ঘাটে আমরা ফেলে দিয়ে আসি, তাই না? তাহলে মানব দেহের সঙ্গে একটা চাদরের তুলনা করা যায়? আপনারা বলবেন বাবা চাদর তো তৈরি করে তাঁতিরা, তাহলে দেহটা কোন তাঁতি বুনেছে? তাহলে বলতে হয় এই এশিয়া মহাদেশের মধ্যে সেই তাঁতির খোঁজ আপনারা পাবেন না। যদি যেতে হয় তাহলে যেতে হবে সেই ব্রহ্মলোকে, যার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার ফ্যাক্টরিতে বাবা 56 কোটি জীবের সৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। একটা পিপিলিকা থেকে হাতি এবং একজন পাবলিক থেকে একজন রাষ্ট্রপতি, সবাই এক কোম্পানিতে তৈরি হচ্ছে। ওই কোম্পানি থেকে তৈরি হয়েছে আমার এই মানব দেহরূপী চাদর। আপনারা বলবেন বাবা চাদর তৈরি করতে গেলে তো তাঁতির বাড়ির সুতো পেঁচায়, তারপরে মেশিনে ফেলে টেনে টেনে একটা চাদর তৈরি করে, তাহলে মানব দেহটা কি করে তৈরি হয়েছে? মহাজন বলে বিধাতারূপী কারিগর তিনি কি করেছে জানো? 5 মাস ধরে বাবা ম্যাটেরিয়াল জোগাড় করেছে, সুতো পেঁচিয়েছে। অষ্টকমল রূপী অর্থাৎ 8টা পদ্মরূপী একটা চরখা আছে, সেই চরখাতে 5 মাস ধরে সুতো পেঁচিয়েছে।
মানব দেহ তৈরি করতে গেলে যে ম্যাটেরিয়ালটা লাগে, রক্ত মাংস হাড় মজ্জা ইত্যাদি ইত্যাদি, এগুলো 5 মাস ধরে শুধু জোগাড় করেছে। তারপরে 5 মাসের পর থেকে আস্তে আস্তে চোখ কান নাক মুখ ইত্যাদি ইত্যাদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। পরিপূর্ণ মানব দেহ তৈরি করতে, মানে মানব দেহরূপী চাদরটা তৈরি করতে কতদিন সময় লাগলো? 9-10 মাস বুনন কে লাগে, 9-10 मास बुनन के लागे कि तब फिर मैंने पहले चदरिया जीनी रे जब मोरे चादर बन घर आया ये रंग रेज को छदरिया, ये रंग रेज को जब मोरे चादर बन घर आया। আস্তে একটা চাদর যখন তৈরি হয় সে চাদরটা কোনো কালার ভালো থাকে না, ডিজাইন ভালো থাকে না, শুধু সুতোটা বোনা হয়। সুতোটা শুধু বুনে যদি বাবা বাজারে ছেড়ে দেওয়া হয় বিক্রি করতে, তাহলে আপনারা কেউ নেবেন? যখন ওটা ভালো করে ডিজাইন হবে, কালারিং সুন্দর হবে, হ্যাঁ, তখন ওটা আপনারা যত দাম হোক ওটা কিনে নেবেন। ঠিক তদ্রূপ মাতৃগর্ভ থেকে যখন এই মানব দেহটা ডেলিভারি হয় তখন এই মানব দেহের কোনো রং ভালো থাকে না, কোনো ডিজাইন ভালো থাকে না, উলঙ্গ হয়ে একবারে সাদা মাঠা হয়ে আমাদের আসতে হয়, তাই না? এই মানব দেহটার তাহলে মূল্য বাড়াতে গেলে কি করতে হবে? সুন্দর রঙে রাঙিয়ে তুলতে হবে, ভালো ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইনটা কে করবে বাবা? বলে পরম করুণাময় শ্রী গুরুদেবের রূপী ধোপা, তার ঘরে যদি একবার ফেলে দেওয়া যায় মানব দেহটাকে, তিনি সুন্দর করে কৃষ্ণ রঙে রাঙিয়ে দিয়ে আমাদের একটা ডিজাইন করে দেবে। সেই ডিজাইনটা কেমন যেন মা? ললাটে শ্রী কেশবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, উদরে শ্রী নারায়ণায় নমঃ, বক্ষে শ্রী মাধবায় নমঃ। সব যদি বলে দিই আপনারা একটা গুরু ধরবেন না বাবা, ওই জন্য বাকিগুলো রেখে দিলাম। এই দাদুর সঙ্গে যেদিন ত্রিলোক সেবা হয়ে যাবে জানবে, সেদিন বাবা তোমার দেহের সংস্কার হয়ে গেছে, তোমার দেহের ডিজাইনটা বাবা বেড়ে গেছে। আর সেদিন তুমি আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়া যেখানে যাবে সেখানেই দেখে তোমাকে সবাই সম্বোধন করবে জয় নিতাই হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু তুমি যদি দামি পোশাক পরে যাও, অলংকার পরে যাও, তোমাকে কেউ সম্মান করবে না। এই জন্য মানব দেহের সংস্কার, মানব দেহের মূল্য যদি বাড়াতে হয় কি করতে হবে? সুন্দর রঙে রাঙিয়ে সর্বাঙ্গটা সাজিয়ে নিতে হবে। এই শ্রী রঙে রঙ্গা রঙ্গে হো, এই শ্রী রঙ রঙ্গা রঙ্গ দেনে কি লালো লাল কর দিনে চদরিয়া ঝিনি রে ঝিনি। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको भीनी चदरिया, ये 2 दिन तुमको भीनी चादर ओढ़ शंका मत करियो। 2 দিনের জন্য মানব দেহ পেয়েছি মা। চাদর যেমন অল্প কদিন ব্যবহার করলে সুতো ছিঁড়ে যায়, রংটা খারাপ হয়ে যায় ফেলে দিই, তেমন এই দেহটাও কিছুদিন ব্যবহার করতেই দেখবে দেহটার রংটা কেমন চটে যাচ্ছে। কি সুন্দর ফর্সা ছিলাম,
মায়েরা বলছে কিরকম কালো হয়ে গেছে, বিউটি পার্লারে গিয়েও ভালো হচ্ছে না, তাই না? তাহলে দেখো 2-4 দিনের জন্য বাবা এই দেহটা পেয়েছি, আবার 2 দিন পরে চলে যেতে হবে। মাত্র বাবা 2-4 দিনের জন্য জন্ম পেয়েছি, কখন কে চলে যাব কেউ জানে না। এই জন্য বলি যে কদিন আছি জগতে ভগবানের নামগুলো কীর্তন করে ভগবানের চরণে শরণ নিয়ে যদি যেতে পারি তবেই নামটা লেখা থাকবে, নইলে বাবা নাম নিশানা কিছুই থাকবে না। হ্যাঁ, मूर्ख लोग ये भेद नहीं जाने हो, मूर्ख लोग ये भेद नहीं जाने, ये दिन दिन मैंने तेरे चदरिया जीने रे जीने, ये राम नाम रस दिन चदरिया जीने रे जीने, ये राम नाम रस दिन चदरिया जीने रे जीने रे जीने रे जीने। আজকে এই কথাটা যে জেনে নিতে পারবে আর আগে থেকে যে প্রভুর চরণে শরণ নিয়ে নিতে পারবে, জানবে বাবা প্রভুর চরণে তার দান দেওয়া হয়ে যাবে। আর যিনি সর্বস্ব ক্ষয় করে তারপরে প্রভুর চরণে গিয়ে শরণ নেবে তার বাবা বড় বিপদে পড়ে যেতে হবে, এমন তাই আগে থাকতে তাকে সঁপে দাও। এই লীলাটা প্রকাশ করেছিলেন বৃন্দাবনে। আজকে গৌরচন্দ্রিকা আস্বাদন করে জানতে পারলাম যে বৃন্দাবনে এরম কিছু ঘটেছিল। তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পরল মনে বাসু ঘোষে গান, সে ভাব পরল মনে বাসু ঘোষে গান, আজ সে ভাব পরল বাসু ঘোষে গান।